দেখা যায় আওলাদরা তো নির্যাতন শিকার হয়। অনেক বাবারে আওলাদে ফিটে, অনেক মারে জমিনের মধ্যে বার করিয়া দিলায়। মগর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও পৃথিবীর মাতা পিতা সকল, তুমি যখন তোমার সন্তানের পরিপূর্ণ হক জমিনের মধ্যে আদায় করবায়, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার এই সন্তানে কোনোদিন তোমাদের হক আদায় করতে গিয়া জমিনের রায় পর্যন্ত অবহেলা করতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল আমার সুন্নত হইয়া থাকলো, পৃথিবীর কোনো মেয়ে সন্তানের ঘর থাকি জমিনের মধ্যে যদি সন্তান হল জন্মগ্রহণ করেন, পৃথিবীর কোনো মার ঘর থাকি যখন সন্তান হল জমিনের মধ্যে জন্মগ্রহণ করবা, আমি নবী কইয়ার আমার সুন্নতি আদার পৃথিবীর অন্যান্য আওয়াজগুলা তার খানোর মধ্যে শুনাইবার আগে এক নম্বর তুমি বাবা তোমার হক ওখান জমিনের মধ্যে আদায় করো, তোমার সন্তানের ডাইনর খানোর মধ্যে আদান আর বাম খানোর মধ্যে একামত খান তুমি শুনাইয়া দিও, আমি নবীর সুন্নত আদায় হইব। সুবহানাল্লাহ। কেন আমরা আযান দিতাম? বিশ্ব নবী ফরমাইন, একজন সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে, আল্লাহ এগুলো মেমোরি একদম ফ্রি বানাইয়া জমিন দিলাই, একদম ফ্রেশ মেমোরি বানাইয়া জমিন দিলাই। মগর ওই সময় শয়তান অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়া যায় আপনার সন্তানকে জমিনের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বী পরিণত করতে রেওয়াই। মগর এই সময় খানো যখন আমি নবীর সুন্নতি আজান খান্তা শুনাইয়া দিবাই, আমি নবীর সুন্নতি একামত খান্তা তোমার সন্তানের খানোর মধ্যে শুনাইয়া দিবাই, এই সন্তানের ক্ষতি কোনো শয়তানে করতে পারতো নাই। সুবহানাল্লাহ। লাগি এক নম্বর দায়িত্ব মা বাবার, হরুতা জন্ম হওয়ার লগে লগে বাড়িয়ে করে জন্ম নেক, হসপিটালে জন্ম নেক, যেন মনে হয় জন্ম লোক, ওগর পয়লা দায়িত্ব ডাইনর খানো আজান আর বাম খানোর মধ্যে একামত দেননি আপনারা। বাফে জানুন না বাই দিয়া দেবাও, যারে দিয়া জানুন না যে জানুন সহি শুদ্ধ করি আজান খান শুনাইয়া দিলাও। সাহাবাই কেরাম হলে আরো শুনিয়া রাসূলুল্লাহ, মা বাবাই যখন আওলাদর খানোর মধ্যে আজান আর আকামত শুনাইয়া দিবা, ই আওলাদর কতখান থাকি কতখান ফায়দা তুমি নইব। বিশ্ব নবী ফরমাইন, আওলাদর আজানোর শরীরের খানোর মধ্যে যখন সর্বপ্রথম আজান নামক বস্তুটা শুনাইয়া দেওয়া হয়, এগুর স্মরণ শক্তির মাত্রা জমিন বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। নাম্বার 2, মুফাসসিরিনে কেরামগণ বলেন, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জমিন জন্মগ্রহণ করার লগে লগে তোমার এলাকার মধ্যে আলিম হল ফাইবাই, হাদিসা বহল ফাইবাই, হাফিজা বহল ফাইবাই, তাহাজ্জুদ গুজারি মানুষ হল যদি তুমি জমিন পাও, বাজার থাকি সবচাইতে দামি খাদুর লইয়া তান কাছে যাও, আর তান দিব্বা দিয়া তান দাঁত দিয়া খাদুর গুছিবাই আনিও। খাদুরের মধ্যে যেই পর্যন্ত লালা তুমি পাইবাই, যেই পর্যন্ত রস তুমি পাইবাই, ও রস দিয়া দুনিয়ার ফানি দিয়া তোমার সন্তানের টুট বিদাইয়া দেওয়ার আগে তোমার সন্তানের খাদুরের রস দিয়া টুট বিদাইয়া দিলাম, এতে খাদুরের ফাংশনের কারণে, খাদুরের ভিটামিনের কারণে তার স্মরণ শক্তির মাত্রা জমিন ঠিক হয়, এগুর চরিত্র জমিন ঠিক হইব, এগুর ব্যবহার জমিন সুন্নতি ব্যবহার হইব। সুবহানাল্লাহ। লাগে এটা থরুতা কমিন্দি করইননি করইনান ইটা আর মাত নি বাঙালি যেন আছে ন কমিন্দি নাই, এটা মাত হইতে পারেন। হ্যাঁ, তো হরুতা যখন কমিন্দি করেন, মই মুরব্বী হলে কইন না, আল্লাহ এগুর জন্মর বাদে খাজুর দিছইন না তে থই দিলাইছইন, কইন না নি ওখান, তার ব্যবহারটা কি ওখান বুঝায়, এ আল্লাহ এগুর ভাষা ওলানি। 3 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি মার দায়িত্ব বাবার দায়িত্ব হইল সন্তান জন্ম লওয়ার লগে লগে রেওয়াই, তুমি তোমার ব্যক্তিগত কোনো নাম তুমি পছন্দ করিয়া রাখিও না, অর্থাৎ তোমার নিজের থাকি কোনো নাম তুমি রাখিও না যে নামর তর্জমা সুন্দর হই যায় গিয়া, যে নামর তর্জমা জমিনের মধ্যে শরীয়ত সম্মত মিল খায় না। আমি নবী হইয়ার এলাকার মধ্যে আলিম হল ফাইবাই, হাফিজ হল ফাইবাই, দৌড় মারিয়া তারারে তোমার তরফ থাকি সুসংবাদ ওখান জমিনও জানাও, আর একজন সুন্দর নাম এখান গুণবাচক নাম তুমি নির্ধারণ করিয়া নিয়া, যে নামর তর্জমা সুন্দর অর্থ সুন্দর হলা একটা নাম তোমার সন্তানের লাগি তুমি রাখিলাও, ও সুন্দর নামর কারণে তোমার সন্তানের ফেস কাটিং করে মডেল জমিন সুন্দর হইব, অগুর চরিত্র সুন্দর হইব, অগুর আখলাক জমিন সুন্দর হইব। সুবহানাল্লাহ। এমনকি যদি তোমার সন্তানের নাম
পৃথিবীর কোন বালা আলিমর নামে রাখতে পারো, সাহাবায়ে কেরামর নামে যদি রাখতে পারো রে ভাই, পৃথিবীর জমিন আল্লাহর সিফতি নামের লগে যদি মিল খাওয়াইয়া আপনি রাখতে পারো, কিয়ামতের ময়দানে ও নাম রাখার কারণে আল্লাহ তুমি মা বাবার জাহান্নাম থেকে বাঁচাইবো। সুবহানাল্লাহ। লাগি নাম রাখতে মেসা বকল তার রইথা আমরা হরুতার নাম টিঙ্কু ফিঙ্কু লেফটেটু টেফটেটু ঠেমেটু কথা নানি ভাই, ইতা নামর কোনো অর্থ আসেনি? মাতন্যা কোনো অর্থ আসেনি? এর লাগি নামে মানুষের মডেল সুন্দর হয়, যেটা কোম্পানিয়ে গাড়ি বানাইতে মডেল দেখিয়ে বানায় নানি। ওলা আপনি ওলা নাম রাখতে সময় হরুতার নাম রাখুক কম অর্থপূর্ণ নাম রাখুক, যে নামে তার ফেস কাটিং সুন্দর হয়, মডেল সুন্দর হয়, মালদই আমার থুথাও খান হয়, চেহারা সুন্দর হইতো, আখলাক চরিত্র সুন্দর হইতো। হো সুবহানাল্লাহ। এই নাম রাখতা খানো নিজের থাকি না মেসাবগুলোর কাছ থাকি মাতুন না খানে যাইনি না ইতার মাতনি আমার লাখান পন্ডিতার বালিঘাট খাওয়া আসইনি। হে তা মূল্যায়ন দিয়া কিতা করতে আমি দেখান কই মহানো ঠিক আছে লাগি বেটা আমার কইলে হুজুর আমার ফুয়া জন্ম লইছে কিতা করতাম কখন কিতা রাখতাম বুড়ে, আমি কইতাম না আপনি বুড়ে জি না আমি তো চাইছিলাম বুধবারে জন্ম লইছে তে বুধুরারি রাখিলাই, আমি কইলাম তে মঙ্গলবারে রাখলে কিতা মঙ্গলবারই না সোমবারই রাখতে। এর লাগে নাম রাখক অর্থপূর্ণ। বিশ্বনবী ফরমাইন ৪ নম্বর মা বাবার হক হইয়া থাকলো আওলাদর প্রতি। তোমার সন্তান জমিনের জন্মগ্রহণ করার লগে লগে ৭ দিন পর্যন্ত অপেক্ষা করিয়া ২১ দিনের ভিতরে মা বাবার দায়িত্ব হইল, যদি তোমার ক্ষমতা থাকে সামর্থ্য থাকে আমি নবী কইয়ার আকিকা খান জমিনের মধ্যে আদায় করিলাও। যদি ২১ দিনের ভিতরে আকিকা দিতে না পারো, বৎসরের যে কোনো দিন আকিকা দিতে পারো ভাই, মগর ২১ দিনের ভিতরে যে পরিপূর্ণ সওয়াবের মালিক তুমি হইতায়, এই সওয়াব আর কোনোদিন পাইতায় নাই। সুবহানাল্লাহ। অবশ্য নবী ফরমান মা বাবার দায়িত্ব হইল তোমার হরুতার ২১ দিনের ভিতরে আকিকা গুজম না আদায় করো। নম্বর ৪ বিশ্ব নবী ফরমায় তোমার সন্তানে জমিনও যখন আওয়াজ দেওয়া জমিনও শুরু করব, তুমি মা চাইবা জমিন মা ডাকাইতায়, বাবায় চাইবা জমিন বাবা ডাকাইতায়, দাদায় চাইবা জমিন দাদা ডাকাইতায়, নানায় চাইবা জমিন নানা ডাকাইতায়। আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার বাবায় বাবা না ডাকাইয়া মায় মা না ডাকাইয়া সর্বপ্রথম তোমার সন্তান মুখে দিয়ে জারি করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি নবী খোয়ার যে সন্তানের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, আর আখেরি কলিমা যদি কোনো মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, এই মুসলমান কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। অন্যদিকে নবীজি ফরমায় তোমার সন্তানকে বাবা ডাকাইলে বাবা যেমন খুশি হইতায়, মা ডাকিলে মা যেমন জমিনের মধ্যে খুশি হইতায়, বাবার মা না ডাকাইয়া যখন আল্লাহর নাম খান্তা সর্বপ্রথম তুমি উচ্চারণ করাইবাই, আল্লাহ তুমি মা বাবার প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা। সুবহানাল্লাহ। নাম্বার ৫ বিশ্ব নবী ফরমায় তোমার সন্তানে যখন জমিন আটা শুরু করবো, মাত কথা জমিনের মধ্যে ক্লিয়ার করব, ও সবাই এখানে তোমার সন্তানকে সর্বপ্রথম ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম না দিয়া তোমার সন্তানের দায়িত্ব ইয়া থাকলো তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রতিজন পুরুষ আর নারীর লাগি দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। আমি নবী খোয়ার দুনিয়ার শিক্ষা শিক্ষিত না বানায়া সর্বপ্রথম তোমার সন্তানকে সবাহি মক্তবের মধ্যে এডমিশন করাও, ওখানে কোরআন শিখাও, হাদিস শিখাও। দৈনন্দিন জীবনে যতখান পরিচালনা করতে গিয়া যতটুকু মাসলা মাসাইলের প্রয়োজন জমিনের মধ্যে হইব রেওয়াই, অতখান তোমার সন্তানকে জমিনের মধ্যে শিক্ষা অর্জন করানি তোমাদের প্রতি ফরজে আইন। এর লাগি দুনিয়ার স্কুল আর কলেজের মধ্যে দেওয়ার আগে, ইউনিভার্সিটির মধ্যে দেওয়ার আগে তোমার হরুতারে সর্বপ্রথম সবাহি মক্তবের মধ্যে তুমি দিলাও। ওগু জমিন যখন তিনি শিক্ষা অর্জন করিয়া দিনদারার মুত্তাকি জমিন হইব, এরপরে নিয়া যদি দুনিয়ার যত বড় ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও, যত বড় ম্যাজিস্ট্রেট জমিন বানাও না কেন, মগর তোমার সন্তান গুলাই তিনি শিক্ষা অর্জন করার কারণে তুমি বাবা বৃদ্ধ হইতে হইতে যদি বিছানার মধ্যে প্রস্রাব করিলাও, এর বাদেও এই সন্তানে তোমারে কষ্ট দিত নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানাইবার আগে সবাহি মুক্তবদে কুয়া দিনী শিক্ষা শিক্ষিত বানা কুয়া ইনশাআল্লাহ তাআলা এই হরুতা দুনিয়ার ম্যাজিস্ট্রেট হইলেও
আপনি বৃত্ত মা বাবারে বুড়া বুড়ি হইতো না, আঙ্গুল তুলা মারিয়া কথা হইতো না। মাত ক্লিয়ার বুঝা যাননি ভাই? কিন্তু আমরা এখন সবাই মুক্ত আসেনি। হ্যাঁ, 7টা পর্যন্ত কোন স্রোত মোল্লা বেটা ভাইলা, এর বাদে তো বেটা থাকে না, বেটিয়ে ফোন করি হইল। হ্যাঁ, বেটিয়ে ফোন করি হইল, হ্যাঁ আমার ফুয়া করে দিলাও, স্কুল বেন আই গেছে গিয়া, তারা স্কুলও দেওয়া হইতো, ওলা নানি ভাই? তো আপনি যখন স্কুলও দিবা, কলেজ ইউনিভার্সিটির মধ্যে দিবা, আর ইগে যদি দিনদারি জানে না, ইগে যদি নামাজ পড়া জানে না, তিলাওয়াত করা জানে না, তে আপনার লাগি কতটুকু ফায়দাজনক হয়ে দাঁড়াইল? আমি আজ থেকে 1 বছর আগে ধুবড়ি এক জনদার নমাজও গেলাম, গিয়া দেখলাম এক ইঞ্জিনিয়ার ছেলে বড় জবর খান্দের জনদার ইমাম সাহেব ইমাম শুরু করছ, নমাজ শুরু করছেন, আর আমরা দারখানে উবাদ ও বেটায় খারিয়া ওটা খাইয়া খান্দে ওইছে না। ই জমিনের বাতো ভিটামিন নাই, ই জমিনের সবজিত ভিটামিন নাই, তত মুর্দা সুবহানাল্লাহ কইলা আলহামদুলিল্লাহ কইলা মতলব কিতা ভাই? ইলেকশনের মাঠ হইলে তো সার কাফে এখানে ঝুলবা উঠাই দিল। হ্যাঁ, একবার দূরে করি কই আলহামদুলিল্লাহ। डरने की क्या बात है भाई? मरना है तो शहीद होकर मरो, अगर बचना है तो गाजी होकर बचो। इस जिंदगी का बहुत दाम मिलेगा भाई। डराइते डराइले तो एकमात्र अल्लाह, खारे डराइताम बोलें खारे तो आस्ते এখন কুরবানা আবর হইছে নি খাতার তলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। मसाजिद चला गया, मदारिस भी चला गया, ईदगाह भी चला गया। अभी क्या लेफ और तुसक के नीचे सुबहानअल्लाह बोलने से कोई फायदा होगा भाई? तो आवाज दिए बोली अल्हम्दुलिल्लाह। दिलो दबाओ तो सुन्नत दिन और लगिया, दिन निंदा करबार लगी दिलो गेलेও तो सुन्नत लगी। डर नहीं, डरा से हमरा, हम तो वही मुसलमान है। हम ईमान भी नहीं दे सकता मगर जान भी दे सकता है दिन के लिए, इस्लाम के लिए इंशाअल्लाह। वो मुसलमान है ना, हम जान भी दे सकते हैं लेकिन ईमान बेच नहीं सकते। इंशाअल्लाह बोले इंशाअल्लाह। बालीघाटर मुसलमानों যদি শরীর জজবা থাকে না তার তো খা লেগে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাগ করছেন নি? গুসা করছেন? আমার টাইম ছিল 9:30, এসেছি 9:20 সময়। আমাকে খাওয়ানো হয়েছে, বসানো হয়েছে, অপেক্ষা করেন। আমিও দেখলাম ছোটোখাটো মানুষ তো না, আমল আছে না ইলিম আছে, তো একটু অপেক্ষা করে নেই, তাই নিয়ে নিলাম। অবশ্য খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, ওয়াজ করব, দোয়া দিব, চলে যাব। কিন্তু আমরা তো দেওয়া লাগে। আপনারা মায়া করিয়া কইছেন হুজুর তোরা রেস্ট লোক, আমি আলহামদুলিল্লাহ অসুবিধা নেই, কারণ অসুবিধা দেখাই আল আপনার ও জায়গায় যদি যাবির সাপ 10 মিনিট লেট হইতা তে মানুষেরা গেছেন গিয়া, তে আপনি আরো আগে আইলে চান্দা আরো ভালো হইতো, কত কিছু ভাই। যাই হোক, যা হবার হয়েছে আলহামদুলিল্লাহ। আমার কোনো বিষয় দেওয়া হয়েছে না, এর বাদেও আমার ব্যক্তিগত বিষয় চয়েস করিয়া নিলাম। যেহেতু রাত 11টার বাদর ওয়াজ কিন্তু ঘুমাইল ওয়াজ হইল হয় না, এর বাদেও আমি আপনারা সামনে কোরআনুল করিমর সূরা বনি ইসরাঈলের 2 আয়াতে কারিমা, সূরা লুকমানের 2 আয়াতে কারিমা, অসংখ্য হাদিসের মাঝখান থেকে হাদিসের টুকরা তিলাওয়াত করছি। যদি আমি গুনাহগার দে আল্লাহ তৌফিক দেন, এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আমলের নিসবতে খান দিল কুলিয়া মন বরিয়া শোনার চেষ্টা করবা, বলেন ইনশাআল্লাহ। ও অত সময় পর্যন্ত হইলাম কতখানের বাতো ইনশাআল্লাহ বারয় না। বাবিনতে কিতা স্ট্রাইক করিয়া দিছইনি, চাচিনতে কিতা তুতা সিলাই করিয়া দিছইনি না। দিন শুনা জরুরি। প্রত্যেক জিনিসের এক একটা ব্যাটারি আছে। মোবাইলেরও ব্যাটারিতে সময় মতো চার্জ না দিলে মোবাইল অফ হয়ে যায়। ব্যাটারির যতক্ষণ গাড়ির ব্যাটারির যতক্ষণ চার্জ আছে
এক সেলফে স্টার্ট লয়, ব্যাটারির চার্জ খতম হয়ে গেলে ধাক্কাইতে ঠেলাইতে ঠেলাইতে স্টার্ট লয় না। সেই মাল্লায় আমরা ইমান নামক ব্যাটারি দিছে, আমরাও যদি মাঝে মধ্যে ব্যাটারির চার্জ না দেই তাহলে আমরা ইমান দুর্বল হইব, বেঈমান হওয়ার সংখ্যা দবিন বাড়ি দিব। এর লাগি মাঝে মধ্যে তফসির মাহফিল, নসিহতর মাহফিল, খানকা, তবলিগ এগুলা আমরার করা জরুরি। আল্লাহ আমরারে বেশি বেশি করার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা লুকমান হাকিম থেকে 2 আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে 114 সূরা আল্লাহ নাজিল করলা রে ভাই, কিন্তু 114 সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে 1,24,000 নবী তথা 2,24,000 নবী আর রাসূলের নাম উল্লেখ না করিয়া কিছু কিছু নবী অকলর নাম আল্লাহ উল্লেখ করেন, বাকি নবী অকলর নাম আল্লাহ উল্লেখ না করিয়া সুজাসুজি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করিয়া দেন। মগর আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে এমন এক সূরা দিয়া দিলা, কিয়ামত পর্যন্ত প্রতিজন মা বাবা যদি সূরা লুকমানের তফসির বুঝিলায়, লুকমানে হাকিমের মতো যদি নিজের সন্তানগুলারে জমিনের মধ্যে মানুষ রূপে রূপান্তরিত করিয়া যায়, এই সন্তান জীবনে কোনোদিন পথহারা হইত না, পথভুলা হইত না। এই সন্তানে জমিন মা বাবার লগে অভদ্র আচরণ করতো নাই, বরং জমিন ভালো ব্যবহার করিয়া যাইব। সুবহানাল্লাহ। যে লুকমানে হাকিম রে ভাই দুনিয়ার জমিন তাফসীর ইবনে কাসিরের মধ্যে মুফাসসিরে কেরাম হকলে লেখরা হযরতে লুকমানে হাকিমে ছোটবেলা মাঠের মধ্যে ছাগল আর বকরি হল চরাইতারে ভাই। মগর লুকমানে হাকিম আপনার আমার মতো তো স্মার্ট ছিল না, তো বিউটিফুল কোনো পুরুষ আসলা না। চেহারা গুছাইতে সময় কুচ্ছিত চেহারা, মানুষও জমিন বাট্টি দেখতেও বড় দবর খালা মানুষ রে ভাই। এই জমানার মেয়েরা লুকমানে হাকিমের মতো যদি কোনো পুরুষ জমিনও দেখা যায়, জমিনের মধ্যে যদি ই জমানার কোনো মেয়ে লোকে লুকমানে হাকিমের মতো কোনো পুরুষ জমিনও ফাইলায়, এই বেটার লোকে জামাই লওয়া তো দূরের কথা, অবৈধ প্রেম ভালোবাসা পর্যন্ত করতো নাই। সুবহানাল্লাহ। লুকমানে হাকিমলা মানুষ কিতাব লেখরা না হোক থেড়া মুখা উটো খানোবায় খাটা মানু বাট্টি খালা মানুষ, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে লুকমানে হাকিমের মতো একজন আল্লাহ ওয়ালা মানুষের নাম আল্লাহ কুরআনে কারীমে কেন দিলা? লুকমানে হাকিমের মতো মানুষের নামে আল্লাহ এক সূরা কেন নাযিল করিয়া দিলা? আর বিশ্ব নবীরে ফরমান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত যদি তোমার উম্মতে লুকমানে হাকিমের মতো তার আওলাদরে জমিন নসিহত করিয়া যায়, এই আওলাদ জমিন কোনোদিন বিভ্রান্ত হইতো নাই, এই আওলাদ জমিন কোনোদিন শরীয়ত বিরোধী কার্যকলাপ করতো নাই, এই আওলাদ জমিন আল্লাহ ওয়ালা আওলাদে পরিণত হইব। সুবহানাল্লাহ। ও হযরতে লুকমানে হাকিম রে আল্লাহ এত মায়া এত দয়া জমিনের মধ্যে করিয়া গেলা যে লুকমানে হাকিমের ভিতরে একমাত্র আল্লাহর ডর আর ভয় আসলো রে ভাই। হযরতে লুকমানে হাকিমের মতো মানুষরে আল্লাহ এত জজবা দিলা, রাস্তা বা আটিয়া যাইতে সময় গাছ বৃক্ষ তরুলতা পাতা হইতো লুকমান, ইলা কোনো বেমারে যদি বালিঘাট জমিনের মধ্যে তোমার সামনে আই যায় গিয়া, আমার গাছর ডাল নিয়া, আমার গাছর পাতা নিয়া, আমার গাছর ফল ও ফুল নিয়া যদি ঔষধ বানাইয়া এই রোগীর মধ্যে ইউজ করা হয়, এই রোগীর মধ্যে যদি প্রয়োগ করা হয়, আমি গাছে গ্যারেন্টি দিয়ার আল্লাহ আমার উসিলায় এই বেমারির বেমারটে জমিন কমাইয়া দিবা। সুবহানাল্লাহ। আমরা রে কোনোদিন যে মূর্খ ডিম ডেইলি খাই, মুরকি একদিন নালিশ দিছিল নি আমরা রে রস আসা আপনার রস আসিয়ে রে বা ডিমকু ফাড়িয়া তুইতাম ফারি না লইয়া যায় গিয়া বিচার দিছেন। কিন্তু লুকমানে হাকিমের মতো মানুষরে গাছ বৃক্ষ তরুলতা পাতা মখলুককে ডাক দিয়া কইতরে, লুকমান যদি ইলা কোনো বেমারি অঞ্চলের মধ্যে তোমার চকুর সামনে তুমি পাও, দুনিয়ার ডক্টরের কাছে লইয়া যাওয়া লাগতো না, আমার গাছের শিকড় নিয়ে, আমার গাছের ফল ও ফুল নিয়ে যদি ঔষধ করাও, আল্লাহ আমার উসিলাই বেমারির বেমার কমাইয়া দিব। সুবহানাল্লাহ। অর্থ কি আপনারা চিনননি? অর্থ কি খাইসলানি? ঠেঙ্গা না মিঠা? খেয়ে হই। অর্থ কি হইল খোসা? অর্থ কি ঠেঙ্গাও না মিঠাও না? অর্থ কি ফল ফাঁকেনি? ফাঁকনা পাইছনি? সেনে দুনিয়ার সব গাছের ফল ফাঁকে, এমনকি সুপারি গাছে সুপারি ধরলেও ফাঁকে, খোলার গাছও খোলা ধরলেও ফাঁকে না নি? তো অর্থ কি ফল ফাঁকে না কেন? লুকমানে হাকিম রাস্তা বা আটিয়া যাইতে সময় অর্থ কি নামক গাছে কইল, লুকমানে হাকিম
আল্লাহ আমারে ওলা একটা মেডিসিন জমিনও বানাইয়া দিয়া দিছে, যদি আমার গাছের গাছ পাখনা যদি একটা অর্থকি কোনো মানুষের জমিনও খাইলায়, আমি অর্থকি নামক গাছে তোমারে গ্যারান্টি দিয়া যায় আর এই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করতো নাই। সুবহানাল্লাহ। ও লুকমানে হাকিম, আমার গাছের ফল যদি কোনো মানুষে গাছ পাখনা একটা ফল জমিনও খাইলায়, আমি অর্থকি নামক গাছে তোমারে গ্যারান্টি দিয়া যায় আর এই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করতো নাই। লুকমানে হাকিমে যেই মাত্র কথা খান্তা খানে শুনলা রে ভাই, পিছনে দিয়া চাইয়া দেখুন একজন দাড়ি ফাঁকনা মুরব্বী কথা খান্তা শুনি লাইলা, ও দৌড় মারিয়া গে অর্থকির গাছ, জাফট মারিয়া খন্ডে অর্থকির গাছ। আমি লুকমানে হাকিমে তোমারে দাউদ আলাইহিস সালামের জবানাত অভিশাপ দিয়া যায় আর কিয়ামত পর্যন্ত তুমি জমিনও বাঁচিবাই। তোমার গাছর ফাতা নিয়া, তোমার গাছর ডাল নিয়া, ফল ও ফুল নিয়া মানুষে বিভিন্ন রোগের ঔষধ জমিনও বানাইব, মগর আমি লুকমানে তোমার অভিশাপ দিয়া যায় আর কিয়ামত পর্যন্ত তোমার গাছর ফল ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। ও আইস্তাকে হযরতে দাউদ আলাইহিস সালামের জমানাত লুকমানে হাকিম অর্থকি নামক গাছের মধ্যে অভিশাপ দেওয়ার কারণে এই যুবতী অর্থকি নামক গাছের ফল জমিনের মধ্যে ফাঁকে না, কিয়ামত পর্যন্ত ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ লুকমানে হাকিম জমিন খালা বানাইয়া দিল, মগর লুকমানে হাকিম রে আল্লাহ এত পছন্দে তো মায়া করলা রে ভাই। একদিন মাঠের মধ্যে দাঁড়াইয়া লুকমানে হাকিমে হাজারো হাজারো মানুষের সামনে নসিহত খতরা। ওই সময় একজন মানুষের দাঁড়ায় কয়, ও লুকমানে হাকিম, তোমার নসিহতটা সামান্য বন্ধ কর, যদি আপনি বেয়াদবি না করেন, আপনি যদি আমার অভদ্র মন না করেন, আমি আপনার একটা সওয়াল করতাম, আমার সওয়ালের জবাব যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার নসিহত খানটা জমিনও আপনি শুনতাম। লুকমানে হাকিমে ফরমান, আল্লাহর গুলাম, স্টেজের মাঝখানে বইয়া তুমি যখন আমারে সওয়াল করডায়, গোটা পিন্ডালের মানুষে তোমার মুখ দেখিয়াও দেখতো নাই, ও যেন আসো জায়গার মধ্যে দাঁড়াইয়া একটাবার যদি আমি লুকমান দে তুমি কুয়েকশনার সওয়াল করিলাও, আমি তোমার সওয়ালের আনসার দিতে অসুবিধা হইতো নাই। সুবহানাল্লাহ। ও বেটা কইল লুকমানে হাকিম, ছোটবেলা অমুক মাঠের মধ্যে তোমার মতো একজন মানুষ নাম আসলো লুকমান, সাইদেও তোমার মতো বাট্টি চেহারাও তোমার মতো নাকতেরা, উটোখান ফাটা মুখা একজন মানুষের লগে নাম লুকমান, ওলা একজন মানুষের লগে ছোটবেলা ছাগল মাঠের মধ্যে রাখতাম, আর আজকে দেখি আর সেই মানুষের মতো মানুষ স্টেজ বইয়া জমিন নসিহত খোডায় খোটাইন দেওয়া লুকমানে হাকিম। ছোটবেলা যার লগে মাঠের মধ্যে ছাগল রাখলাম, এই লুকমানের আজকের নসিহত করনেওয়ালা লুকমানের মধ্যে কোনো ডিফারেন্স বা পার্থক্য আছে কিনা ওখান জানতে চাই। আর লুকমানে হাকিমে চকুর ফানি ফালাইয়া ফরমায়, আল্লাহর গুলাম, ছোটবেলা যে লুকমানের লগে তুমি ছাগল রাখলাই, যে লুকমানের লগে মাঠের মধ্যে দাঁড়াইয়া তুমি বকরি হল চড়াইছলাই, ও লুকমানে আজকে তোমার সামনা খানো দাঁড়াইয়া হাজার হাজার মানুষের সামনে নসিহত করে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও লুকমানে হাকিমে দুনিয়ার জমিন থেকে যাইতে সময় নিজের ছেলে সন্তানরে ডাক দিয়া নিয়া ফরমাইন দে, বাবা আমি তোমারে জমিনের মধ্যে নসিহত করি, আর ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, আমি বাবায় তোমারে ওয়াজ করিয়া যাই, আর আমি বাবায় তোমারে জমিনের মধ্যে নসিহত করিয়া যাই, আর
জমিনও যখন সমুদ্র হইবাই, জমিনও যখন তুমি বালি হয়ে যাবাই গিয়া, পৃথিবীর জমিনও যতদিন পর্যন্ত তুমি বাঁচিয়া যাইবাই ততদিন পর্যন্ত আমার আল্লাহর সঙ্গে কোনো সময় জমিন খানো শরিক করিও না। আল্লাহর সঙ্গে পৃথিবীর কোনো মখলুকরে জমিনের তুলনা করিও না। আল্লাহরে যতখান জমিনও ডরাও, পৃথিবীর কোনো মখলুকরে জমিনও ডরাইও না। যদি আল্লাহর সঙ্গে পৃথিবীর কোনো মখলুকরে জমিনের মধ্যে তুলনা করিলাও, তাহলে জমিনের মধ্যে তুমি মুশরিক হইবাই। আর ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর জমিনে যত গুনাহ করো, যত নাফরমানি করো, সবচাইতে বড় জুলুম হইয়া থাকলো শিরকি গুনাহ। যে গুনারে আল্লাহ অত সময় পর্যন্ত মাফ করিয়া দেন না, যতক্ষণ পর্যন্ত তওবা করিয়া গোসল করিয়া আবার ফিরিয়া মুসলমান হইছ না। সুবহানাল্লাহ। বালিঘাটর মুসলমান, আমার খাওয়ার উদ্দেশ্য ইয়া থাকলো, এই জমানার মধ্যে অনেক মা বাবাদের ইঞ্জিনিয়ার বেটা নমাজ শেষ হওয়ার বাদে মানুষের সান্ত্বনা দিন নানি, বলে ভাই খান দিও না, তোমার বাপ গেছেন খাইলে আমরা যাইতাম তোলা। ও বেটায় কইল, হুজুর তারা তো জুনাবটা হইন, হইলে জুনাব আমি এর লাগি খান্দি আন না, আমার বাপ মরি গেছেন বেতে খান্দরা এখানে খান্দি আর তার লাগি আমার বাবাই আমার দুনিয়ার ইঞ্জিনিয়ার বানাইয়া তুইয়া গেলা, আমার স্যালারি মান্থলি 1.5 থেকে 2 লাখ টাকা। অথচ আজ আমার আব্বার জনজার নমাজত দাঁড়াইয়া কোন দোয়া খান্তা পড়তাম আমি জানি না, ও আফসুস সরিয়া জনজার মাটো খান্দি আর ফুলকান আলহামদুলিল্লাহ। তো আপনার ফুয়ারে আপনি কিতা শিখাইলা, দুনিয়ার মাস্টার বানাইলা, প্রফেসর বানাইলা, মগর মারা যাওয়ার বাদে যদি আপনার ফুয়ায় মোবাইল ইটা মারি ফেলাইয়া তুইয়া যদি আপনার গোসল করায় না, আপনার দ্বারা বইয়া তিলাওয়াত করে না, তুই হরু তার দুনিয়াত দিয়া কোনো ফায়দা হইল না। কিন্তু আমরা ফুয়াইন তো উল্টা, আপনার বাপ উত্তর দক্ষিণ ডাঠা, হে ফেসবুকও লাগার, মো স্ট্যাটাস লাগার, আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম, আজ থেকে আমার বাবা নামক ছায়াটা দুনিয়ার থেকে চলে গেল। ঠুন্ডার গড় ঠুন্ডা, মোবাইল ইটা মারি ফেলাইয়া তোর দায়িত্ব আগে গোসল দেওয়াইতে, এর বাদে দাঁড়াইয়া তিলাওয়াত করি দোয়া করিয়া হইতে পারে, আল্লাহ আমার বাপ গেছেন গিয়াম, আমি আওলাদে মাফ চাই মাফ করিয়া দেখুয়া, আর তান কবর ওখান জন্নত বানাইয়া দেখুয়া। আমার মতো জাবির হুসাইন হাজার গুয়া নিয়া দোয়া করাইলেও ই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি নাই। মগর তুমি ফুয়া যখন বাপর দাঁড়ো বইয়া 1 ফুটা চকুর পানি ফালাইয়া ই দোয়া করবায়, আল্লাহ কি কসম, আল্লাহ ই দোয়ারে 100% কবুল করিয়া তোমার মা বাবারে জন্নত দিবা। হও সুবহানাল্লাহ। এই ফেসবুকে কিতা লেখের, আজ থেকে পিতৃহীন হয়ে গেলাম। তো ভাই তোমার ইচ্ছা আসলে আজ থেকে মাতৃহীন হইতায়, হ্যাঁ তো আগে আদরাইলতে হইতায়, বাপ নিস না মানে না, মগর দায়িত্ব হইলে মোবাইল ইটা মারি ফেলা কুয়া বন্ধ করো কুয়া, দাঁড়াবইয়া তিলাওয়াত করো কুয়া, সওয়াবর নিয়তে তিলাওয়াত করে চকুর পানি ফেলাই, দুনিয়ার মেসাব হলে দোয়া করিয়া যেখান গ্যারান্টি করাইতে পারতা না, তুমি আওলাদে বাফর লাগি অতটুকু গ্রান্টাক বানাইতে পারবা। এখন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো টোটালি উল্টা। আজ আমরা মা বাবায় হরুতা জন্ম নেওয়ার বাদে শরীয়তের হুকুম হইল, এক নাবালিক বাচ্চা কুলো লইয়া ইল্লাল্লাহ জিকির করতা, তিলাওয়াত শুনাইতা। আমরার ফ্যামিলির দেখি সম্পূর্ণ উল্টা রং বলে কিলা, ইকে বে যখন মেলায় ওইগুর দ্বারা মোবাইল খুলিয়া হয় টুনির মার গান, আর না বেদের মে জুসনা গান, আর না থেরে মেরে গান, ওলা নানি। শরীয়তে আপনারা শিখাইয়া দেন যে হরুতা জন্ম লওয়ার বাদে তার মেমোরি টোটালি ফ্রেশ থাকে, ফ্রি থাকে। যখন তার দ্বারা গান বাজনা করা হয়, নাচ গান করা হয়, বেঠায় বেটিরে গালি দিলায়, তখন তার মেমোরিত গিয়ে এগুলো খেচ করিলায়। অর্থাৎ ক্যামেরা দুগু লগে আছে না, ক্যামেরা লগে আছে না, ক্যামেরা তারে খেচ করিয়া প্রত্যেকজন আওলাদ হলরে তার মেমোরি দমিও নষ্ট করিলায়। আর মেমোরি নষ্ট হওয়ার বাদে মেমোরিত ভাইরাস ঢুকিলায়, আর ভাইরাস ঢুকি গেলে গিয়া এগুলো মেমোরি দমিও নষ্ট হয়ে যায়। হুক নাউযুবিল্লাহ। এর লাগি দায়িত্ব আপনি হরুতারে দিনদারি শিক্ষা কুয়া, হরুতারে মুত্তকি পরহেজগার বানা কুয়া, কমসে কম আপনি মারা যাওয়ার বাদে গোসল দেওয়াইতে পারত, জনদার নামাজ ফোড়াক না ফোড়াক, মগর কবরের দ্বারা গিয়া দোয়া করতে পারতো ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে হল, বুজুর্গ হল, আমি দুঃখিত বিষয় লইয়া বুঝলাম তো আর শেষ করা গেছে না, যেহেতু টাইম শেষ। নেক্সট টাইম দাওয়াত দিলে
ইনশাআল্লাহ বাদ বাকিগুলা ফুরাইয়া আপনার সামনে বিস্তারিত আলোচনা করুন। দেখছুন মাতিলাম যেহেতু পরিস্থিতি খারাপ হিসাবে মাইক বন্ধ করা লাগে, আর আমার কোনো দোষ নাই, আমার দিছই না আপনারা লেইটে, কারণ সোশ্যাল মিডিয়ার সামনে খুবই বেটা একটা বাদ বন্ধ করিল ওখানে কিচ্ছু জানে না নি, কারণ আমার পিছনেরই কিন্তু সারা জানা আছে। নাকি এই বিষয় নিয়ে আলোচনা করলে আরও কমসে কম 1 ঘন্টার খাম, এর বাদেও আমি অনু সমাপ্ত করিলাম। যদি আপনারা নেক্সট টাইম দাওয়াত দিন তে লম্বা টাইম দিবা, ইনশাআল্লাহ আমি বিস্তারিত আলোচনা করবো। আল্লাহ তাআলা আপনারা আমারে খোয়া হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমাতের খবর জিন্দা নবীজির খেদমত পৌঁছাইয়া দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ। জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দয়া খুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও। ইয়া রাহমার রাহিমিন, আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আমরারে মারিও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে ইলা মৌত খান্তা জমিনও দিও না, যে মৌতর বাদে মানুষে আমরার ফসাগুলা লাশ টুকাইয়া বার করা লাগবে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আপনি আমরার মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ করিয়া দেও। এই জমাতের মধ্যে অনেক আছে খেওরের মা নাই, খেওরের বাবা নাই, আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ আমরার মা ইয়ার বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসের লগে আপনি তাআল্লুক লাগাইয়া দেও। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও, সিহতে আফিয়ত আপনি দান ফরমাও। আমরার মায়ের বাবা যাহাদের বেমার তান্তানোর বেমার আজারটে শিফা করিয়া দেও। ইয়া রাহমার রাহিমিন, আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ এলাকার तमाम মুর্দেগানোর কবর আপনি রহমতের জরি বরসাও। যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির আপনি হিফাজত ফরমাও। মাদারিস মাসাজিদ মাকাতিবের হিফাজত ফরমাও। উলামায়ে কেরাম ওগুলোর জান ও মালের হিফাজত ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, ভারতের জমিনটা আপনি শান্তির জমিন বানাও আল্লাহ। আসামের জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ। ভারতের জমিনটাকে হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দেও। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, প্রত্যেকটা জাতির অন্তর তাকে হিংসা বিদ্বেষে হরাইয়া প্রত্যেকটা জাতির মিল মহব্বত লাগাইয়া জমিন চলার তৌফিক দেও আল্লাহ। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলাস হয়, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় খোলাছেন আল্লাহ, প্রত্যেক মুসলমানের জান ও মালের হিফাজত ফরমাও আল্লাহ। ইতারে হালাল রুজি দ্বারা মালোমাল ফরমাও, হারাম তাকি বাঁচিয়া রইবার আপনি তৌফিক দান ফরমাও। বিদেশের জমিন আপনি ছাড়া ইতার আপন খেও নাই আল্লাহ। ইতারে বিপদ আপদ ফেলাইয়া দুর্ঘটনার কবল ফেলাইয়া আপনি মৃত্যু নামক যন্ত্রণা দিও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটির থাকি লইয়া মাদ্রাসার স্টুডেন্ট সকলে এক্সাম দিছই না দিতরা, প্রত্যেকের এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও আল্লাহ। ইতাই সারা বছর মেহনত করিয়া আল্লাহ ফাইনাল এক্সামের মধ্যে বইন্ডে দয়াল আল্লাহ। তার এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আখরি গুজারিশ আপনার কাছে করিয়ার এই জমিন থেকে যাই মুগিয়া কোনো শক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখরি কলিমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।